ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। এ বিষয়ে আরও জানব, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, ঈদের দীর্ঘ ছুটির পর সকলে তো কর্মজীবনে ফিরছেন। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা অফিস করছেন। আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। গৌরী, আজকে ঈদের বন্ধের পরে মূলত আজকেই প্রথম কর্মদিবস ছিল এবং সকালবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ে উনি 10টার দিকে একটি বৈঠক ছিল অর্থমন্ত্রীর সাথে এবং আইএমএফের একটি প্রতিনিধি দলের সাথে। কারণ বাংলাদেশের যে অর্থ ছাড় করার ব্যাপারে আইএমএফের সাথে একটি দেন দরবার চলছিল বেশ কিছুদিন ধরে, সেটি নিয়ে আজকে কিন্তু একটি বৈঠক হয়েছে এবং বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়েছে। অর্থমন্ত্রী বের হয়ে এসেছেন এবং উনি কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি জানাবেন যে আইএমএফের সাথে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে এবং অর্থ ছাড়ের ব্যাপারে সর্বশেষ কি অবস্থানে আছেন বাংলাদেশ সরকার, সেই বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফ করবে। আর এর বাইরে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন আপনার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আরেকটি বৈঠক রয়েছে, যে বাংলাদেশের যে শ্রমবাজার রয়েছে বিভিন্ন দেশের পৃথিবীর, সেগুলো বিষয়ে কিছু অগ্রগতি এবং শ্রমবাজার কিভাবে আরও দেশে বিস্তৃত করা যায় সেই বিষয়ে একটি বৈঠক হবে। আর এর পাশাপাশি সচিবালয়ে আজকে প্রথম কর্মদিবসে এসেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। উনি যেটি বলেছেন যে জ্বালানি সংকট এই মুহূর্তে দেশে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, তবে মানুষ আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহের জন্য যাচ্ছে, যে কারণে কিছু কিছু পাম্পে সংকট তৈরি হচ্ছে। মূলত সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কাউকে আতঙ্কিত না হয়ে জ্বালানি তেল মজুত করার জন্য নিষেধ করা হয়েছে, তবে কিছু কিছু পাম্পে মানুষ হুমড়ি খেয়ে পড়ার কারণে মূলত এই সংকটগুলি কৃত্রিমভাবে তৈরি হচ্ছে। আর কেউ যেন কোনো ধরনের তেলের মজুত না করে এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর স্বাস্থ্যমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন, উনি যেটি বলেছেন যে স্বাস্থ্য খাতে আরও সেবামূলক করার জন্য এবং স্বাস্থ্য খাতে যেন কেউ কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম করতে না পারে সেই জন্য সরকার আরও কঠোর হচ্ছে এবং যে সমস্ত হাসপাতাল অনিয়ম করছে সেইগুলোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তো এই ছিল মোটামুটি সচিবালয়ের আজকে সংবাদ, এই মুহূর্তে থাকা আমার হাতে সংবাদ। পরবর্তীতে আমি আপনাকে আরও কিছু তথ্য দিতে পারবো। নিশ্চয়ই ইমন, ধন্যবাদ আপনাকে।